আদায় করব আল্লাহর, কিন্তু লাভ হবে আমাদের নিজের। যত বেশি শুকরিয়া আল্লাহর আদায় করব তত বেশি আল্লাহ খুশি হবেন। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আপনাকে আমাকে বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহর নিয়ামতের দরকার আছে না নাই? নিয়ামত ছাড়া বাঁচা সম্ভব? কিছুতেই না। আল্লাহর নিয়ামত ছাড়া বান্দা একটা মুহূর্ত, একটা সেকেন্ড বাঁচার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ এজন্য বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা কোন প্রাণীর পক্ষে সম্ভব না। আর মানুষকে তো আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর এবং সবচাইতে মর্যাদা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মর্যাদা দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। মানব জাতিকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে একদম দুর্বল করে সৃষ্টি করেছেন, কিন্তু মর্যাদা দিয়েছেন আকাশচুম্বী, যে মর্যাদার কাছে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত হার মেনেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত মানুষের কাছে নত হয়েছে। আমাদের আদি পিতা হচ্ছেন হযরত আদম নবী আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তাকে যখন বানাইলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, আদম নবীকে আল্লাহ তাআলা তৈরি করার পর আল্লাহ তাআলা আদমকে নিজ হাতে তার মাথা, ব্রেন, মগজ এগুলি আল্লাহ নিজে দিয়েছেন। মাথার নিচ পর্যন্ত ফেরেশতারা বানাইছেন, কিন্তু মাথাটা আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন। বানানোর পরে আদমকে বললেন, আদম রে, তোমাকে আমি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানাইছি। সমস্ত ফেরেশতা কুলকে আল্লাহ তাআলা ডাকলেন। আল্লাহর সৃষ্টি জগতের যত ফেরেশতারা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি আদমকে বানাইছি, আমি নিজ হাতে তার মাথাটা বানাইছি। সুতরাং সমস্ত ফেরেশতারা, আমার যত ফেরেশতা রয়েছে সমগ্র ফেরেশতারা আমার আদম বান্দাকে তোমরা সেজদা করো। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদম নবীরে সেজদা করো। ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলা নূর দিয়া বানাইছেন, আর মানুষরে আল্লাহ তাআলা মাটি দিয়া বানাইছেন। আর ফেরেশতারা তাদের ঘুম নাই, খাবার নাই, গুনাহের কোনো কাজ নাই, নিদ্রা নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করে। কেউ আছে দাঁড়ানো অবস্থায় কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর তাসবিহ গণনা করতেছে। কেউ রয়েছে রুকু অবস্থায়, হাঁটুর মধ্যে তারা হাত দিয়া রুকু অবস্থায় তারা আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহর কোটি কোটি অসংখ্য ফেরেশতারা আছে, নাক দিয়া কপাল দিয়া সেজদার মধ্যে তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। তাদের কোনো গুনাহ নাই, খাবার দাবার কোনো কিছু নাই, কোনো টেনশন নাই, পৃথিবীর কোনো কাজকর্ম নাই। একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর প্রশংসার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর এক জাতি ফেরেশতারা আছে একদল, তারা সব সময় রুকুতে আল্লাহর প্রশংসা করতেছে। রুকু থেকে তারা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আগ পর্যন্ত তারা রুকু থেকে উঠবে না। আরেক দল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, যারা সেজদায় তারা শুধু আল্লাহর প্রশংসা করতেছে, সেজদা দিয়ে আল্লাহর প্রশংসা করতেছে। কিয়ামত পর্যন্ত শুধু তারা সেজদার মধ্যেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এত সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলা তাদেরকে বানাইলেন, কিন্তু আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে বললেন, ফেরেশতারা রে, তোমরা আমার আদম বান্দাকে তোমরা সেজদা দাও। সুবহানাল্লাহ। সাধারণ কথা নয়, ফেরেশতারা দেয় আল্লাহরে সেজদা। আর ওই ফেরেশতাদেরকে বলা হয়েছে আদমকে সেজদা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর হুকুম, অর্ডার আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। সমস্ত ফেরেশতারা বিনা প্রশ্নে তারা আদম নবী আলাইহিস সালামকে সেজদা করল, কিন্তু আল্লাহর সবচাইতে বড় ফেরেশতা, আল্লাহর সবচাইতে প্রিয় ছিল, আল্লাহর সবচাইতে বড় ফেরেশতা ছিল আযাজিল নামক ফেরেশতা। আল্লাহর সাথে সে কথা বলতে শুরু করলো। আল্লাহকে বলল, আল্লাহ, আমাদেরকে তো আপনি নূর দিয়া বানাইছেন, নূর হচ্ছে আলো,
নূরের পাওয়ার বেশি, নূরের ক্ষমতা বেশি। এবং আমাদের কোনো দুনিয়াতে কোনো কাজকর্ম নাই, খাবার দাবার নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, দুনিয়ার ব্যবসা নাই, বাণিজ্য নাই, চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, লুণ্ঠন নাই, বাড়াবাড়ি নাই, কাটাকাটি নাই। আল্লাহ, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার সেজদা দেই। একটাই মাত্র আমাদের কাজ, শুধু আপনার প্রশংসা করা। আল্লাহ, আর আপনি যে আদম বানাইছেন, তারে মাটি দিয়া বানাইছেন, তারে আপনি মাটি দিয়া সৃষ্টি করছেন। আল্লাহ, আদমের আখলাক, আদমের চরিত্র হবে, আদমের গুণ হবে। দুনিয়াতে যাওয়ার পরে তারা খাবার দাবার খাবে, প্রস্রাব পায়খানা করবে, ঘুমাইবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, অনেক ধরনের অনেক ঝামেলা ঝগড়া ফাসাদ করবে। আল্লাহ, কিন্তু ওই গুণের দিক দিয়া আমরা ফেরেশতারা বেশি অগ্রাধিকার। আমরা হচ্ছি গুণী, আমরা গুণী হইয়া কেমনি ভাবে আমরা মাটির আদমরে সেজদা করব? আল্লাহর ফেরেশতার যুক্তি কিন্তু ঠিক আছে, যুক্তি ঠিক আছে না নাই? যুক্তি কিন্তু ঠিক আছে, কিন্তু অর্ডার কার? জোরে কোন কার? আল্লাহ। আল্লাহর সাথে যুক্তির কোনো সম্পর্ক নাই। আল্লাহ যা অর্ডার করবেন তাই করতে হবে, যুক্তি সেখানে কাজে আসবে না। আল্লাহ বলেন, তোমার যুক্তি ঠিক আছে, তোমারে আমি বানাইছি নূর দিয়া। নূর মানে হচ্ছে আলো, জান্নাতের নূর দিয়া বানাইছি। নূর মানে হচ্ছে আলো, নূরের পাওয়ার হচ্ছে উপরের দিকে ওঠা, নূরের পাওয়ার মাটির চাইতে বেশি। কিন্তু আমি আদমরে নিজ হাতে বানাইছি, কিন্তু আমার ওয়ার্ডার হচ্ছে এখানে যুক্তির কোনো সম্পর্ক নাই, যুক্তি দেওয়া চলবে না। আমার ওয়ার্ডার হচ্ছে, আমার হুকুম হচ্ছে, আমার আদম নবীরে তোমরা সেজদা দিতে হবে। বলেন আল্লাহু আকবার। সমগ্র ফেরেশতা জগৎ আদম নবী আলাইহিস সালাম রে সেজদা দিল। আমাদের আদি পিতা, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সেজদা করলো। কিন্তু ওই আজাদিল নামক ফেরেশতা, আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা, আল্লাহর সবচাইতে বড় ইবাদতকারী ফেরেশতা, আল্লাহর সবচাইতে প্রিয় ফেরেশতা, সবচাইতে মহব্বতের ফেরেশতা, ওই ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কথা মানলো না, আদম নবীর সেজদা দিল না। সে বলল, না না, আমি আদমরে কিছুতেই সেজদা দিতে পারবো না। তার ভিতরে অহংকার ঢুকে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তার ভিতরে অহংকার যে আমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, আকাশ জমিনের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা আমি। আর এই আজাজিল নামক ফেরেশতা পৃথিবীতে যত পবিত্র জায়গা রয়েছে সব জায়গায় তার সেজদা আছে। একটা সুই ফালানো যাবে না, সে ওই জায়গায় সেজদা দেয় নাই। আল্লাহু আকবার। পৃথিবীটা ছোট না বড়? বড়, অনেক বড়। কিন্তু কোথাও সেজদা দেয় নাই এমন জায়গা নাই। সারাটা পৃথিবীটা সে চরণ করেছে, সব জায়গায় সেজদা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদম জাতির জন্য হচ্ছে জায়নামাজ। যদি বলেন আল্লাহু আকবার। পৃথিবীটা হচ্ছে জায়নামাজ। মসজিদেও নামাজ পড়া যায়, মসজিদের বাহিরেও নামাজের সুযোগ আছে না নাই? আছে। কৃষক জমির মধ্যে কাজকর্ম করে, জমির মধ্যে হাল চাষ করে, ফসল বনায়, কৃষি কাজ করে, কিন্তু যখন আজানের সময় হয়, নামাজের যখন সময় হয়, ওই কৃষক তার ক্ষেতের মধ্যে, তার জমির মধ্যে গামছা বিছায়া নামাজ আদায় করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীটা হচ্ছে জায়নামাজ। পবিত্র যেখানে জায়গা আছে সেখানেই মোমেন, সেখানেই মুসলমান নামাজ পড়ার মতো সুযোগ আছে। আজাদিল নামক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানলো না, হুকুম মানলো না। আল্লাহর সাথে সে তর্কে জড়ায় পড়ল, যুক্তি দিতে শুরু করলো। আল্লাহ, মাটির গুণ হচ্ছে নিচের দিকে পতিত হওয়া, মাটি হচ্ছে নিচের দিকে পড়ে যায়। যত উপর থেকে আপনি মাটি ছাড়বেন শুধু নিচেই যাবে, মাটির কোনো ক্ষমতা নাই উপরের দিকে ওঠা, ঠিক কিনা? কিন্তু নূর যদি আপনি, আলো যদি আপনি জ্বালান, আলোর পাওয়ার হচ্ছে উপরের দিকে ওঠা, আলোর পাওয়ার হচ্ছে, ক্ষমতা হচ্ছে বেশি। এজন্য আজাজিল নামক ফেরেশতা বলতেছে, রব্বুল আলামিন, আমি আপনার হুকুম আমি মানতে পারবো না,
কারণ আমার যুক্তি দিয়ে আমি দেখছি আমাদের মর্যাদা বেশি, আমাদের পাওয়ার বেশি, আমাদের ক্ষমতা বেশি, আমাদের সম্মান বেশি, আমাদের ইজ্জত বেশি। আদমের এত পাওয়ার নাই, এত ক্ষমতা নাই, এত ইজ্জত নাই। সুতরাং আদম নবীকে আমার মতো ফেরেশতায় সেজদা দেওয়ার মতো সুযোগ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে সে যুক্তি শুরু করলো। আল্লাহ পাক বললেন, হে আজাজিল ফেরেশতা, তোকে আমি ফেরেশতা জগতের সর্বশ্রেষ্ঠ বানাইছি, নেতা বানাইছি। শুধু ফেরেশতা না, ফেরেশতাদের নেতা বানাইছি তোকে। তোকে আমি সবচাইতে ফেরেশতা জগতের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি। তোরে আমি ক্ষমতা দিয়েছি সারা পৃথিবী বিচরণ করার মতো ক্ষমতা দিয়েছি। আমার সৃষ্টি জগতের সব জায়গায় তুই আমার সেজদা দিয়েছস, কিন্তু আমার আদমকে সেজদা না দিলে তোর পরিণতি খারাপ হবে। সে বলে, যাই হোক, আমি আদম রে সেজদা দিতে পারবো না। রাব্বুল আলামিন বললেন, আমি বারবার তোরে সিগন্যাল দিতেছি, কারণ তুই আমার সবচাইতে প্রিয় ব্যক্তি, সবচাইতে মহব্বতের ব্যক্তি। তুই যদি আদম রে সেজদা দেস, তুই সবচাইতে শ্রেষ্ঠ থাকবি, সমস্ত ফেরেশতাদের নেতা থাকবি, আমার সবচাইতে প্রিয় ফেরেশতা থাকবে, জান্নাতের মধ্যে নেতৃত্ব দেবে। সে বলে, না না, তার ভিতরে অহংকার ঢুকে গেল। সে অহংকারের বশীভূত হয়ে সে বলল, আমি আদম রে কিছুতেই সেজদা দিব না। আল্লাহু আকবার। সব ফেরেশতারা সেজদা দিল, কিন্তু আজাজিল ফেরেশতা সেজদা দেয় নাই। আল্লাহ বলেন, আজাজিল ফেরেশতা, যদি তুই আমার সেজদা না দেস, আমার লানত তোর উপরে, আমার অভিশাপ তোর উপরে। দূরে দূরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন, আদম জাতিরে সেজদা না দেওয়ার কারণে ফেরেশতা আল্লাহর অভিশাপ পেয়েছে, কিন্তু এই আদম জাতি আল্লাহর সেজদা দেয় না। এরকম সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? আদম জাতিরে, আদম আলাইহিস সালামের সেজদা দেওয়া দিল না ফেরেশতা। আজাজিল, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের নেতা, সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তাকে অভিশাপ দিলেন যে আমার আদমরে তুই সেজদা দিস না, তুই আমার আর ভালোবাসায় থাকতে পারবে না, আর আমার মহব্বতের পাত্র থাকতে পারবি না। এবার সে বলতেছে, রব্বুল আলামিন, আমি তো আপনার সবচাইতে প্রিয় ব্যক্তি, আকাশ জমিনের মধ্যে আমার চাইতে ভালোবাসা আর কেউ না, আর আমার মতো এত আল্লাহ আপনাকে ডাকার মতো পৃথিবীতে কোনো ব্যক্তি নাই, কোনো লোক নাই। আমি আপনাকে এত সেজদা দিয়েছি, সারা পৃথিবীতে আমার সেজদার কোন জায়গা বাকি নাই যে ওই জায়গায় আমার সেজদা পড়ে না। তাহলে আমার ওই পাওনা আপনি আমাকে দিয়া দেন। ধরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আদমের কারণে আপনি আমাকে অভিশপ্ত করলেন, যেহেতু আদমের কারণে আমাকে আপনি জান্নাত থেকে বিতাড়িত করলেন, যেহেতু আদমের কারণে আমাকে আপনি দুনিয়া এবং আখিরাত বঞ্চনা লাঞ্ছনার বানায় দিলেন, আল্লাহ আমি মেনে নিলাম, কিন্তু আমি যে ইবাদত করলাম, এই ইবাদত গুলি আমার কি হবে? আমার এই ইবাদত, আমি আপনার এত প্রিয় পাত্র, আমি সমস্ত ফেরেশতাদের নেতা, এর প্রতিদান আমি চাই। আল্লাহ বলেন, ফেরেশতা তুই কি চাস? হে আজাদিল ফেরেশতা তুই কি চাস? সে কয়, আল্লাহ আমি আপনার কাছে তিনটা জিনিস আপনার কাছে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা জিনিস? তিনটা জিনিস চাই। এক নম্বরে হচ্ছে, আমারে আপনি দুনিয়ার শেষ হওয়ার আগ পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার না দেবেন, ততদিন পর্যন্ত আমার মৃত্যু যেন না হয়। আল্লাহ কয়, তোরে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তুই হায়াত চাইছস, কিয়ামত পর্যন্ত হায়াত চাইছস, তোরে হায়াত দিয়ে দিলাম। দুই নম্বরে হচ্ছে, রব্বুল আলামিন, আমি আরেকটা আপনার কাছে আবদার হচ্ছে, তাম পৃথিবীতে আমি যেন ঘুরতে পারি, চড়তে পারি, আমি মুহূর্তের মধ্যে যেই জায়গায় মনে চায় ওই জায়গায় যেতে পারি। আমি এই মুহূর্তে ইংল্যান্ডে আছি, আমেরিকায় চলে যাব, আমি এই মুহূর্তে ফ্রান্সে, আমি জার্মানিতে চলে যাব, একটা সেকেন্ড যেন দেরি হয় না। এই ক্ষমতায় আমি আপনার কাছে চাই। আল্লাহ পাক বলেন, এই ক্ষমতাও আমি তোরে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর চাওয়া আল্লাহর কাছে। আজাজিল ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের নেতা, আদম নবীর সেজদা না দেওয়ার কারণে সে আল্লাহর অভিশপ্ত হয়েছে। সে আল্লাহর কাছ থেকে পাওনা বুঝা নিতেছে।
এক নম্বরে হচ্ছে সে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় যেতে পারবে যে কোনো সময়। দুই নম্বরে হচ্ছে হায়াত পাবে কিয়ামত পর্যন্ত। তিন নম্বরে হচ্ছে আল্লাহ আমি যে সময়ে যে কোনো রূপ যেন ধারণ করতে পারি ক্ষমতা আপনি আমাকে দিন। আল্লাহু আকবার। আমাকে যে কোনো সময় আপনার বান্দার মানুষের মুমিনের ঈমান ধ্বংস করার জন্য, ঈমান নষ্ট করার জন্য আমি যে কোনো সময় যে কোনো রূপ যেন ধারণ করতে পারি সেই ক্ষমতা আপনি আমাকে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি যদি আমি আল্লাহ হয়েও আপনার বান্দা বান্দির ঈমান যেন নষ্ট করতে পারি এই ক্ষমতা আপনি আমাকে দিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় তোরে দিলাম, তবে এই জায়গায় একটা শর্ত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় একটা শর্ত আছে, তোর তিনটা চাওয়া তিনটাই পূরণ হবে, লাস্টেরটাও পূরণ হবে, যে কোনো শরত তুই ধরতে পারবে আমার বান্দার ঈমান নষ্ট করার জন্য। কারণ যেহেতু বান্দার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি, আদমের কারণে যেহেতু আমি জাহান্নামী হয়ে গেছি, আদমকে সেজদা না দেওয়ার কারণে আমি আপনার অভিশপ্ত হয়েছি, আদমকে সেজদা না দেওয়ার কারণে আমি ইহকাল পরকাল সব হারিয়ে ফেলেছি, এই আদমরে আমি তাকে গুনাহগার বানায় জাহান্নামে নিয়েই যাবো। তিনি বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কখনো না, আমি আল্লাহ তাআলা তোকে এই সুযোগ দিব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু তোর ক্ষমতা দিলাম, কিন্তু তোর সুযোগ পাবি না। তিন নম্বর তার চাওয়া হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিন নম্বর চাওয়া হচ্ছে সে আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন আমাকে আপনি এমন সুরত ধরার ক্ষমতা দিন আমি যেন সমস্ত নবীদের রূপ ধারণ করতে পারি। কোন কোন সময় মূসা নবীর রূপ ধারণ করব, আদম নবীর রূপ ধারণ করব, ঈসা নবীর রূপ ধারণ করব, এমনকি আল্লাহ আপনার নিজ রূপ ধারণ কইরা আপনার বান্দার ঈমান যেন আমি নষ্ট করতে পারি ক্ষমতা দিন। আল্লাহ কয় সব দিলাম, কিন্তু একজন ব্যক্তির রূপ ধারণ করার মতো তোর ক্ষমতা নাই। যদি বলেন আল্লাহু আকবার। একজনের ক্ষমতা তুই ধরতে পারবি না, আমারটাও তুই ধরতে পারবি। যদি বলেন আল্লাহু আকবার। যদি তুই আল্লাহ হয়েও যাস মানুষের কাছে যে আমি রব, আমি আল্লাহ, এই কথা তোর সুযোগ দিয়ে দিলাম, কিন্তু একজনের রূপ তুই ধারণ করতে পারবে না। ধীরে ধীরে বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধীরে ধীরে বলেন আল্লাহু আকবার। আমার হাবিব, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারবে না, আর পৃথিবীর যে কোনো রূপ ধারণ করে আমার বান্দা বান্দির তুই ঈমান নষ্ট করতে পারবে, গুনাহের কাজ করাইতে পারবে। তবে হে আযাদিল ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের নেতা তুমি জেনে রাখো, তুমি যতবারই আমার বান্দাকে, আমার বান্দিকে তুমি ঈমান নষ্ট করবা, তাকে গুনাহের কাজ করাইবা, কিন্তু আমি আল্লাহ সাথে সাথে তওবা করলে তাকে আমি মাফ করে দেব। যত চেষ্টাই করো না কেন তুমি আমার বান্দারে, আমার বান্দিরে তুমি জাহান্নামে নেওয়ার জন্য পায়তারা করবা, কিন্তু আমার বান্দা সাথে সাথে যখন ভুল করে আমার কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, এখানে মূল কথা হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মাটি দিয়া, আর ফেরেশতাকে আল্লাহ বানাইলেন নূর দিয়া। নূরের ফেরেশতা মাটির আদমরে সেজদা করছে, যত ফেরেশতা আছে সবাই সেজদা করেছে, কিন্তু একজন করে নাই, সে হচ্ছে মুআল্লিমুল মালায়েকা আযাদিল ফেরেশতা। আদমরে সেজদা না করার কারণে, আদম নবীরে সেজদা না করার কারণে আল্লাহ তার সব ইবাদত নষ্ট করে দিয়েছেন। পৃথিবীর কোথাও তার সেজদা নাই, এমন কোন জায়গা নাই, পৃথিবীর সব জায়গার মধ্যে তার সেজদা রয়েছে। এত আমল থাকার পরেও, এত ইবাদত থাকার পরও আল্লাহর সবচেয়ে প্রিয় ফেরেশতা ছিল সে, কিন্তু আদমরে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তার সব ইবাদত নষ্ট করে দিয়েছেন, এবং পরকালে আল্লাহ তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। তিনটা সুযোগ আল্লাহ তাকে পৃথিবীতে দিয়েছেন। এক নম্বরে হচ্ছে সারা পৃথিবী সে সয়লাভ করতে পারবে, হায়াত পাবে কিয়ামত পর্যন্ত, লম্বা হায়াত পাবে সে মানুষকে ঈমান নষ্ট করার জন্য, গুনাহের কাজে মানুষকে বানানোর জন্য, মানুষকে গুনার দিকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ থেকে মানুষকে মুখ ফিরাইয়া জাহান্নামী বানানোর জন্য সে চেষ্টা করবে। আল্লাহ বলেন তুমি হাজার চেষ্টা করো না কেন বা, আরে মুআল্লিমুল মালায়েকা আযাদিল ফেরেশতা, যত চেষ্টা করো না কেন আমার বান্দা যখন যেই সেজদা তুই আমার বান্দারে দেশ নাই, আমার আদম নবীরে দেশ নাই,
ওই সেজদা দিয়া যখন আমার বান্দা আমার বান্দি যখন আমার কুদরতি পায়ের মধ্যে যখন মাফ চাইবে, সঙ্গে সঙ্গে আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব, সাথে সাথে আমি তাকে মাফ করে দিব। তোর কৌশল সব ব্যর্থ হয়ে যাবে। আর তুই একটা চ্যালেঞ্জ নিতে পারলে না, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত তুই ধরতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেছেন, যদি কেউ স্বপ্ন যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারে দেখে, সে আমি নবীকেই দেখলো, কারণ নবীর সূরত শয়তান ধরার মতো সুযোগ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মুসা নবীর সূরত ধরে আসতে পারবে, ঈসা নবীর সূরত ধরে আসতে পারবে, দাউদ নবীর সূরত ধরে আসতে পারবে, উমরের মতো হয়ে আসতে পারবে, আবু বকরের মতো হয়ে আসতে পারবে স্বপ্নে বা যে কোনো সময় ঈমান নষ্ট করার জন্য। তবে ওই সময়কে বুঝতে হবে, জানতে হবে যে সে কি উদ্দেশ্যে এসেছে। ঈমান নষ্ট করার জন্য সে সকল ভাবে পায়তারা করবে। বান্দার রোগে রোগে সে ঢোকার মতো ক্ষমতা পাইছে, রক্তনালীর সাথে সে ঢুকে যাবে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, বান্দার রক্তের সাথে সে মিশে যাবে। আল্লাহ এত পাওয়ার কেন দিলেন? কারণ সে সবচাইতে বড় আবেদ ছিল, সবচাইতে বড় আল্লাহর প্রিয় বন্ধু ছিল, আল্লাহর প্রিয় বান্দা ছিল, ইবাদতকারী ছিল, আল্লাহকে সেজদাকারী সে ছিল। কিন্তু আদম রে সেজদা না করার কারণে আল্লাহ তার সব ইবাদত নষ্ট করে দিয়েছে। আল্লাহ পাক তার সব ইবাদত নষ্ট করে দিয়েছেন। আর বলছেন, আমার আদম রে যেহেতু তুই সেজদা দেস নাই, সেহেতু তোর সব ইবাদত আমি নষ্ট করে দিলাম। তোর ইবাদত আর কোনো কাজে আসবে না। পরকালে তুই জান্নাতের নেতা হতে পারবে না, ফেরেশতাদের নেতা হতে পারবে না। পরকালে সে তুই চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। কিন্তু যদি আমার বান্দা আদম নবীরে তুই সেজদা দিতে, তাহলে দুনিয়াতে যেমন সম্মানী ছিলি, পরকালেও সে নেতা হিসাবে তুই জান্নাতে যেতে পারতে। দূরে বলেন আল্লাহু আকবার। আদম নবীরে সেজদা না দেওয়ার কারণে আযাজিল ফেরেশতা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর অভিশপ্ত ফেরেশতা হয়ে গেছে। কিন্তু এই আদম, আমরা যারা মানুষ দুনিয়াতে যারা আছি আল্লাহর বান্দা বান্দি, সেই আদমের মধ্যে আল্লাহর সেজদা দেয় না এমন বান্দা বান্দি সমাজে আছে না নাই? বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিরে বানাইছেন ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিরে বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য, একমাত্র আমার গোলামির জন্য। আর কোনো কারণে বানাই না। এই মানব জাতিনে আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি। দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর আকৃতিতে আমি তারে সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে সবচাইতে মর্যাদাবান তারে আমি বানাইছি। আর এই মানব জাতির জন্য পরকালে আমি আল্লাহ তাআলা 8টা জান্নাত বরাদ্দ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই ফেরেশতা সেজদা দিল না আল্লাহরে, ওই ফেরেশতার কাতারে তোমরা যাও না, কারণ সে সেজদা দেয় না। এজন্য আল্লাহকে সেজদা না দেওয়ার জন্য বান্দার প্রতি সে কাজ করবে, বান্দার প্রতি সে কাজ করবে তার পক্ষে নেওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ যারা না পড়ে তাদের পিছনে শয়তান লেগে আছে। শয়তান সব সময় ইন্ধন দিতেছে, সব সময় শয়তান কাজ করতেছে। নামাজে আসতে গেলে বাধা দিতেছে, ওযুর সময় বাধা দিতেছে। সকালবেলা ঘুম থেকে উঠার চেষ্টা করলে উঠতে পারে না। সকালবেলা যখন আপনি ফজরের সময় যখন ঘুম থেকে উঠার জন্য চেষ্টা করেন, ঘুম থেকে যখন আপনি উঠার জন্য চেষ্টা করেন নামাজ আদায় করার জন্য, ওই সময় বাধা দিবে। ওই বাধা বিপত্তি ভেঙে যখন আপনি ওযু করে যখন মসজিদে ফজরের নামাজ আদায় করবেন, আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষে তোমার একটা জিহাদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিহাদ, জিহাদ শুধু যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে ঝাঁপায়ে পড়া কাফিরদের সাথে মোকাবেলা করার নামই যুদ্ধ নয়, জিহাদ। নিজের নফসের সাথে জিহাদ আছে না নাই? ভালো কাজ করতে গিয়ে মন্দ কাজে যখন বাধা দেবে, এই বাধা উপেক্ষা করে যখন আপনি কোনো ভালো কাজ করবেন, এটার নাম হচ্ছে জিহাদ। যদি বলেন আল্লাহু আকবার, আপনি একজন মুজাহিদ হবে। বিশেষ করে ঠান্ডা শীতের দিন আসতেছে, সকালবেলা উঠতে বড় কষ্ট হয়। সকালবেলা উঠা বড়ই কষ্টকর হয়ে যায়, কারণ আরামের বিছনা ছেড়ে উঠতে চায় না মন, আরামের বিছনা ছেড়ে উঠতে চায় না। আপনি বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে,
কিন্তু আপনি এশার সময়, মাগরিবের সময়, আসরের সময়, জোহরের সময় যে মুসল্লি হয়, ফজরের সময় এই মুসল্লি পাওয়া যায় না। আপনি মাগরিবের সময় যে মুসল্লি পাইবেন, আসরের সময়, এশার সময়, জোহরের সময় যে মুসল্লি পাইবেন, ফজরে এই মুসল্লি পাওয়া যায় না। কারণ ফজরের সময় শয়তান বেশি কাজ করে, ওই কাজটা তার বেশি কাজে লাগে। কারণ বান্দা ঘুমায় থাকে, বান্দি ঘুমায় থাকে, লেপ মুড়ায়া ঘুমায় থাকে, কম্বল গায়ে দিয়া ঘুমায় থাকে, আরামের বিছনা থেকে উঠতে পারে না। নিয়ত করে এশার নামাজ পড়ে সে নিয়ত করে ফজরের সময় ওঠার জন্য, কিন্তু উঠতে গেলে অনেক বাধা আসে, ঠান্ডা লাগে, শীত করে, ভাইরা আমার উঠতে চায় না। অনেক সময় মনে করে পরে কাজা পরে নেব। কিন্তু ভাইরা রে, বন্ধুরা রে, যে নামাজ আল্লাহ তাআলা বান্দার সবচাইতে প্রিয়, সবচাইতে বড় ইবাদত বানাইছেন, পরকালে যখন আপনাকে আমাকে আল্লাহর হাসরের মাঠে যখন জিজ্ঞেস করা হবে, সর্বপ্রথম নামাজ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। নামাজের ব্যাপারে সে যখন জবাব দিতে পারবে, আল্লাহ সব জায়গায় তারে আল্লাহ তাআলা প্রশ্ন সহজ করে দেবে। সুবহানাল্লাহ কোন। নামাজের ব্যাপারে প্রথম প্রশ্ন করা হবে। নামাজের ব্যাপারে যখন সে জবাবদিহিতা দিতে পারবে, যত ঘাটগুলি আছে, যত প্রশ্নের জায়গা আছে, সব জায়গায় সহজ করে দিবেন তিনি কে? আল্লাহ পাক। এজন্য ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়া বড় কষ্ট হয়, বিশেষ করে শীতের দিনে, ঠান্ডা দিনে ওযু করতে বড় কষ্ট লাগে। কিন্তু ওযু করতে গিয়া যখন পানি ব্যবহার করবেন, পানি যখন আপনার মুখে লাগাইবেন, আপনার হাতে লাগাইবেন, হাত ধুইবেন, মুখ ধুইবেন, পা ধুইবেন, এই জায়গাগুলি হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়া এই জায়গাগুলি চমকাইতে শুরু করবে। নূর চমকাইবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, হে রাসূল, মানুষ তো হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে হাসরের মাঠে, মাঠটা হবে এই পৃথিবীর মতো, এই যে দুনিয়াটা আছে দুনিয়ার চাইতে হাজারো গুণ বড় হবে হাসরের মাঠ। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আদম নবী থেকে একদম পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ, সব মানুষ সেখানে দাঁড়াবে, উঠবে, মাঠটা তো হবে বড়। আপনি আপনার উম্মতকে চিনবেন কেমনে? এখানে আদম নবীর উম্মত থাকবে, দাউদ নবীর উম্মত থাকবে, মুসা পয়গম্বরের উম্মত থাকবে, ঈসা নবী আলাইহিস সালামের উম্মত থাকবে, লক্ষ লক্ষ তো নবীরাই রয়েছে, তাদের উম্মতেরাও থাকবে, আপনার উম্মতও থাকবে, আপনি চিনবেন কেমনে? আল্লাহর নবী বলেন, আয়েশা, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, কারণ তুমিও তো আমার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও তো নবীর উম্মত। কথা কোন ঠিক কি না? তো তিনি প্রশ্ন করছেন যে চিনবেন কেমনে, আমাকে আপনি চিনবেন কেমনে? আল্লাহর নবী বলেন, আয়েশা, চিন্তা করো না, টেনশন করো না। কারণ তুমি যখন সকালবেলা, যখন এই ঠান্ডার মধ্যে যখন ওযু করবে, তুমি না শুধু আমার যে সকল উম্মতেরা সকালবেলা ফজরের সময় ফজরের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে তার মুখটা ধুইবে, হাতগুলি ধুইবে কোনই পর্যন্ত, মাথা মাসা করবে, দুইটা পায়ের গিরা পর্যন্ত পানি দিয়ে ধুইবে। হাসরের মাঠে আমার উম্মতের এমন পরিচয় হবে, তাদের ওই জায়গাগুলি থেকে নূরের আলোর মতো আলো জমকাইতে থাকবে, আর এই জমকানোগুলো আমি নবীর চোখের উপরে পড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওযুর পানির দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওযুর পানির দাম আছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি চিন্তা করো না, তোমাকে একটা উদাহরণ দেই। একটা মাঠের মধ্যে কয়েক হাজার ঘোড়া ছাড়ানো হয়েছে, কয়েক হাজার ঘোড়া ওই মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এর ভিতরে খুব চাঁদ তারা মার্কা কিছু ঘোড়া, যে ঘোড়ার কপালের মধ্যে চাঁদ এবং তারা মার্কা রয়েছে। ওই ঘোড়াগুলি শত শত হাজার হাজার ঘোড়ার ভিতর থেকে বের করতে কষ্ট হবে। আম্মা জান আয়েশা বলেন, না, আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার উম্মত গুলি হবে ওই পরিমাণে। হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষ থাকবে, ওই মানুষের ভিতর থেকে আমার উম্মতের এই নূর চমকানো থাকবে। ওই চাঁদ তারাওয়ালা ঘোড়া যেমনি ভাবে হাজার হাজার ঘোড়ার দিকে ভেতর থেকে বের করতে কষ্ট হয় না, আমার উম্মতকে এই লক্ষ কোটি মানুষের ভিতর থেকে বের হতে কষ্ট হবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন উম্মত হওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, মালাইকাল ফেরেশতা
আযাজিল ফেরেশতা আদমরে সেজদা দিল না, আল্লাহ তারে লানত দিয়া দিলেন, আল্লাহ তারে অভিশপ্ত করলেন, ঠিক কিনা? আদমরে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তার সব ইবাদত নষ্ট করে দিলেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন তার ইবাদতের জন্য। এইভাবে যদি আমরা তার ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমাদেরকে ডাকতেছেন। পরকালে আমাদের জন্য বড় নিয়ামতের জায়গা রয়েছে জান্নাত। আল্লাহ ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে যখন আমরা চলে যাব, এই কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলুন আমিন।